যদি বিশ্বাস থাকে তাহলে সব সম্ভব। একবার নারদকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল যে তোমাকে নরক ভোগ করতে হবে, এই বলে সে অভিশাপ দিয়েছিল। তখন নারদ ভাবলো, এই রে, যদি নরক ভোগ করতে হয় সে তো ভীষণ জ্বালা। তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে ভগবান আমি তো নরক কি জিনিস জানি না, কোনোদিন তো যাইনি, আপনি যদি আমাকে বুঝিয়ে দেন তাহলে আমার বড় উপকার হয়। সো তখন ভগবান শ্রীকৃষ্ণ মাটিতে একটা চিত্র আঁকলো, এইটা স্বর্গ, এইটা নরক। যেমনি এঁকেছে অমনি নারদ কি করেছে, তার উপরে গড়াগড়ি খেয়ে নিয়েছে। তো বলল, এই আমার নরক নরক আপনি আঁকলেন, এই আমার নরক ভোগ হয়ে গেল। বলে, সে কি, তোমাকে যে নরক ভোগ করতে বলেছি? বলছে, আপনারই তো সব বানানো, আপনি তো এই স্বর্গেরও সৃষ্টিকর্তা, মর্তেরও সৃষ্টিকর্তা, আর নরকেরও সৃষ্টিকর্তা। আপনি যেখানে এঁকেছেন সেটাই নরক হয়ে গেল, আর আমি তার উপরে গড়াগড়ি খেলাম, আমারও নরক ভোগ হয়ে গেল। তো এই হচ্ছে বিশ্বাস। তো ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ বললেন, তথাস্তু। অর্থাৎ নারদের যে বিশ্বাস যে ভগবান যেটা এঁকেছেন সেটা অবশ্যই নরক, এবং আমাকে যে অভিশাপ দিয়েছেন আমার নরক ভোগ হয়ে গেল। তো এটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস যদি থাকে তাহলে আমাদের সমস্ত কাজ সম্পন্ন হতে বাধ্য, কিন্তু আমাদের ভিতরে সেই বিশ্বাসটি অভাব ঘটে, তার ফলে আমাদের কাজগুলো ঠিকঠাকভাবে হয় না। আর নারদকেও কিন্তু সেই নরক ভোগ করতে হলো, সেখানেও কিন্তু তাকে গড়াগড়িটাও খেতে হলো। অর্থাৎ আমরা যদি কোনো কাজ করে থাকি, যদি পাপ কিছু করে থাকি, তার ভোগ আমাদেরকে পেতেই হবে, যেভাবেই হোক আমাদেরকে নিতেই হবে। সেখান থেকে আমাদের উদ্ধার পাওয়ার কোনো আশা নেই।